আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আজকে অনেকগুলি ফটো এডিট করব। তো আমি রিসেন্টলি ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে আমার অনেক ছবি তোলা হয়েছে, আর সেই ছবিগুলি কিছু ভালো ভালো ছবি আমি এডিট করব। আর তোমাদেরকে বলছিলাম যে ফোন থেকে কিভাবে ডিএসএলআর ছবি তুলবা। তো যারা এই ট্রিক্সটা জানো না, সে আমার পিছনে ভিডিওতে গিয়ে দেখে নিবা ফোন থেকে কিভাবে কিভাবে ডিএসএলআর মতো ছবি তুলতে হয়। তো আজকে সেই ছবিগুলি, আমি কিছু তোলা ছবি আছে, সেই ছবিগুলি এডিট করব। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি আমার স্ক্রিনটা আমি কাস্ট করে রাখবো তোমাদের দেখার সুবিধার জন্য। তো আজকে আমি লাইটরুম অ্যাপ দিয়ে এডিট করব। আর আমার ফোনে ছবি তোলা, ফোনের ছবিটা ডিএসএলআর মতো করে দেখি কি হয় এডিট করে একবারে র ফুটেজটা এটা দেখতে পারতেছো, সম্পূর্ণ র ফুটেজ। এটাকে একটা ডিএসএলআর ভাইবে একটা দিব। তো এটা কিভাবে দিব দেখি। তো আমি প্রথমে আমি এডিট অপশনে চলে যাব, আর এডিট অপশনে গিয়ে আমি এখানে কালার গ্রেডিং করব। আর তুমি যারা কালার গ্রেডিং সম্পর্কে বুঝো না, এটা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, এটাও তোমরা ভিডিওতে আমার চ্যানেলে পেয়ে দিচ্ছে, দেখে নিবা কালার গ্রেডিং সম্পর্কে। আর মূলত আজকে যে আমি এডিটটা করবো, একটা নর্মাল একটা ফটোকে কিভাবে ডিএসএলআর ভাইব দিব সেটাই আমার এই ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটাকে একটা আমি তোমার দেখার জন্য এটা স্ক্রিন কাস্ট করে রাখবো। আর এই ছবিটাকে আমি একটা ডিএসএলআর একটা ভাইবের ছবি এডিট করব। তো এডিট শুরু করা যাক। তো এখন রমাদান মোবারক চলতেছে, আর রমাদান মোবারকে সবাইকে রমাদান মোবারক। আর আমরা এডিটে চলে যাই। আজকে যে ফটো এডিট করব এটা হলো এই ছবির এডিট করব। তো আমি প্রথমে এডিটে চলে যাই, তারপর লাইটিং এ চলে যাব। আর লাইটিং এ গিয়ে আমি এখানে কালার এক্সপোজারে আমি একটু কাজ করব, কারণ এখানে একটু অন্ধকার লাগছে, তাই আমি এক্সপোজারটা একটু বাড়ায় নিব। এক্সপোজারটা আমি হালকা একটু বাড়ায় নিব। আর কন্ট্রাস্টটা আমি এখানে একটু কমায় দিব, কারণ কন্ট্রাস্টটা একটু বাড়াইলে ভালো হবে, কমাইলে না, একটু বাড়াইলে ভালো হবে। আমি কন্ট্রাস্টটা এখানে একটু বাড়াই দিব। আর হাইলাইটসটা আমি এখানে একটু বাড়াই দিব। শ্যাডোসটা আমি এখানে কমায় দেব। শ্যাডোসটা এখানে কমাইলে কি ছবির কালারটা এখানে অথেন্টিক করে আসতেছে। আর নিচের দুইটা তোমাদেরকে বলছিলাম যেটা নাও দিলেও পারো, দিলেও পারো, না দিলেও পারো। তো আমি একটু দিয়ে দেখি। আমি নিচের দুইটা আমি দিই না, তোমাদেরকে ওখানে শেখানো হয়েছিল। তো আজকে একটু কার্ভ নিয়ে কাজ করব। আজকে কার্ভের কাজগুলি আজকে তোমার আমি লাল কালারটা অল্প দিচ্ছি, আর গ্রিন কালারটা অল্প এভাবে ব্যবহার করছি। আর যেটা নীল কালারটা না, এটা আমি অল্প দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা অল্প দিলে কি ছবির কালারটা সুন্দর আসে, আর ছবিটা একটু অন্যরকম বোঝা যায়। তো এটা একটু বেশি দিলে ছবির কালারটা সুন্দর আসে। তাই আমি এখন কালার গ্রেডিং এ কাজ করবো সরাসরি। তো আমার মূলত ছবিটা একটু ডিএসএলআর এর ভাইব দিতে হবে। তো ছবিটা এখানে আমি এখানে ইয়াতে ঢুকছি, আমি এখানে কালার মিক্সে ঢুকছি। কালার মিক্সে ঢুকে আমি এখানে চেষ্টা করতেছি যে ছবির কালারটা একটু কন্ট্রাস্টি হওয়ার জন্য, একটু সুন্দর হওয়ার জন্য। তো আমি এখানে অরেঞ্জটা কাজ করবো। আর অরেঞ্জের কি কাজ এটাও তোমার চ্যানেলে দেওয়া আছে। অরেঞ্জটা তোমার চেহারার চেহারার জন্য অরেঞ্জটা ব্যবহার করতে হয়। তো আমি একটু একটু অরেঞ্জটা দিলাম। অরেঞ্জটা দেওয়ার পরে এখন আমি এখানে একটু নীল কালারটা একটু দিব। অলিভ গ্রিনটা একটু এখানে ব্যবহার করব, কারণ অলিভ গ্রিনটা ব্যবহার করলে কি ছবির কালার ক্যাস্টালটা একটু সুন্দর আসবে, আর ছবিটা একটু জীবন্ত মনে হবে। তো এখানে ছবিটা একটু কেমন যেন একটু ফ্যাকাশ ফ্যাকাশ লাগতেছে। অলিভ গ্রিনটা ব্যবহার করার কারণে ছবিটা একটু সুন্দর হয়ে আসবে। আর এখানে আমি স্কাই ব্লুটা ব্যবহার করব। এখানে গাছের পাতাগুলি একটু একটু সাদা হয়ে আছে, স্কাই ব্লুটা ব্যবহার করলে কি গাছের পাতাগুলি ঠিক হয়ে আসবে। আর এখানে আমি আবার সবুজ কালারটা ব্যবহার করবো, কারণ গ্রিনটা এখানে ব্যবহার করলে কি গ্রিনটা যদি আমি এখানে ফুল ইয়া করি না, পাতাগুলি সবুজ হয়ে আসবে। তো আমার এখানে মোটামুটি ছবির কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমি এই ছবিগুলি আমি একটু ব্লারের কাজ করব। আর যারা আমি বলি যারা এই অ্যাপটা পারচেস করা নাই তাদের জন্য
যারা অ্যাপটা যদি পারচেস করো তাহলে তুমি প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবা। তো আমার এখানে পারচেস করা আছে, তো আমি প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতেছি। আমি এখানে একটু ব্লারের কাজ করব, বা ব্লারের কাজ করলে ছবিটা একবার মনে হবে যে ডিএসএলআর দিয়ে তোলা একবারে। তো আমি এখানে ছবিতে আমি এখানে একটু ডিএসএলআর ভাইব নেওয়ার জন্য আমি একটু ডিএসএলআর এর যে ইয়াগুলি আছে, ডিএসএলআর যে অ্যামাউন্টগুলি আছে ওগুলো আমি এখানে ব্যবহার করছি। তো এখানে ব্যবহার করার কারণে ছবির কালারটা অনেক সুন্দর আসছে আর ছবিটা অনেক সুন্দর হয়েছে। তো একটা নর্মাল ছবিকে কিভাবে ডিএসএলআর এর ভাইব দিবা তোমাদেরকে দেখানো হলো। এটাই ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না গাইস? একবার মনে হচ্ছে ডিএসএলআর এর ছবিটা তোলা। তো গাইস, তোমরা যারা ছবি তুলতে পছন্দ করো বা ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য লাইটরুম অ্যাপটা বেস্ট। আর যারা লাইটরুম অ্যাপটা এখন নামাইতে পারতেছো না বা সাইনিং হয় না, অনেকেই আমাকে কমেন্ট করছো যে সাইনিং এর সমস্যা হচ্ছে, সাইনিং করতে পারতেছো না পুনরায়। তারা তারা প্রথমে ফার্স্টে মোবাইল নাম্বার দিয়ে, প্রথমে তুমি জিমেইল দিয়ে ভেরিফিকেশন করে নিবা, তারপর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবা। দেখবা তোমার অনেক সুন্দর হয়ে সাইনিংটা হয়ে গেছে। আর সাইনিং প্রসেসটা হয়ে গেলেই তারপর তুমি ফটো এডিট করতে পারবা, এখানে কোনো হ্যাসেল নাই। তো আমার এখানে একটা ফটো এডিট করা হয়ে গেছে, তা আমি এটা সেভ দিয়ে দিব। তো guys, আমি এটা সেভ দিয়ে দিছি। আর আমার এখানে আমরা আরেকটা ফটো এডিট করব, এখানে আমরা আরেকটা ফটো এডিট করব, আরেকটা ফটো এডিট করব, সেটা হলো আমরা এই ছবিটা এডিট করব। এই ছবিটা এখানেও একবারে ফ্যাকাশে লাগতেছে এখানে, এই ফোন দিয়ে তোলা ছবি একবার। আমরা এটাকে ডিএসএলআর ভাইব দিব। আর ডিএসএলআর ভাইব দেওয়ার জন্য আমাকে লাইটরুম এডিট আমি লাইটরুম এডিট করে এটাকে ডিএসএলআর ভাইব দিব। তো আগের ছবিটা তুমি এডিট করা হয়ে গেছে, তোমরা এই ছবিটা স্ক্রিনে দেখতে পারবা। আর এই ছবিটা এডিট করব, এটা হলো এই ছবিটা, এটা স্ক্রিন দেখতে পারবা। আমি স্ক্রিনটা শেয়ার করে দিব। তো প্রথমে আমি এটা লাইটিং এ কাজ করব। প্রথমে আমি এখানে এক্সপোজারটা একটু বেশি দিব, হালকা একটু বেশি দেবো এক্সপোজারটা। আর কন্ট্রাস্টটা আমি এখানে কমায় দেব, কন্ট্রাস্টটা আমি এখানে একটু বাড়ায় দিব। আর হাইলাইটটা আমি এখানে একটু বাড়ায় দিব। আর শ্যাডোসটা আমি এখানে একটু কম করে দিব। শ্যাডোসটা কম করে দিলে কি ছবির কালারটা সুন্দর আসে, আর ছবিটা ফ্যাকাশে, ছবিটা একটু জীবন্ত মনে হয়। আর নিচের দুইটা তোমাদেরকে বলছি কাজ করলো না ব্যবহার করাই ভালো, নিচেরটা। তো আমি এখানে একটু হালকা কার্ভের কাজ করব, তোমাদের কার্ভের কি ব্যবহারটা এটা তোমাদেরকে বলা আছে চ্যানেলে, আমি নিচে ভিডিও আছে দেখতে পারবা। আমি এখানে কার্ভের নীল কালারটা একটু বেশি দিব, আর রেডটা আমি এখানে একটু কম দেব, একটু কম দেবো। আর গ্রিনটা আমি এখানে একটু কম দেব। গ্রিনটা একটু বেশি দিলে কি একটু জীবন্ত, গ্রিনটা একটু বেশি দিলে কি ছবিগুলি ফ্যাকাশ হয়ে যাচ্ছে। ব্যালেন্স করার জন্য আমি এখানে গ্রিনটা আমি একটু বেশি দিচ্ছি। কিন্তু আমার এখানে গ্রিনটা বেশি দেওয়ার কারণে ছবিতে আমাকে কালো লাগতেছে, তো এটার জন্য গ্রিনটা আমি আরেকটু বেশি করে দিব, তাহলে সুন্দর আসবে। আমি এখানে কালারে চলে যাব। কালারে গিয়ে টেম্পেলটা আমি এখানে একটু বাড়ায় দিছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ টেম্পেলটা বাড়ায় দিছি। আর তিনটাও আমি এখানে একটু কমায় দিছি। আর ভাইব্রেন্সটা আমি এখানে একটু বেশি দিয়ে দিয়ে দিছি। বেশি দিলে এখানে ভাইব্রেন্স বেশি দিলে এখানে ছবির কালারটা সুন্দর আসছে। আর শ্যাডোসটা আমি একটু বাড়াই দিলাম। তো আমি এখানে কালার মিক্স চলে যাব। এখানে অরেঞ্জ কালারটা না, এটা আমি এখানে একটু কমায় দিই। অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। আর এখানে স্কাই ব্লুটা আমি এখানে হালকা কমায় দিব। আমি এখানে একটু ব্লারের কাজ করব। আর দেখি ব্লারের কাজটা করলে আমার এখানে ছবিটা ডিএসএলআর মতো ভাইব চলে আসবে। একটু অপেক্ষা করি। তো এখানে মোট কথা কি এখানে ডিএসএলআর এর মতো চলে আসছে, এটাই ঠিক আছে। তো গাইস, এভাবেই ছবি এডিট করতে হয়। দুইটা ছবি এডিট করে দেখালাম, আরো ছবি ছিল অনেক, কিন্তু অনেকগুলি সমস্যা হয়ে কারণে দেখাতে পারলাম না। তো আজকে এই পর্যন্তই রাখতেছি, অন্যদিন নতুন একটা ভিডিওতে আবার আসবো। ততক্ষণে সবাই ফটো ভাইবে চোখ রাখো। আর যাচ্ছে অন্য নতুন একটা ভিডিওতে নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।